হ্যালো ফ্রেন্ডস, তো গুড মর্নিং। আজকে সানডে আর আজকে আমি শেয়ার করতে চলেছি সানডে মানে ছুটি, আমার অফিস নেই। তো সানডে কি করব সারাদিন ওটাই শেয়ার করব। কি খাওয়া দাওয়া হবে, যদি কোথাও যাই তো ওগুলোই শেয়ার করব। তো চলো স্টার্ট করি, আপাতত মর্নিং রুটিনগুলো কমপ্লিট করি। চলো। তো সকালে উঠে আমি রাতে ভেজানো চিয়া সিড খাই, তো তার মধ্যে আমি একটু উষ্ণ গরম জল অ্যাড করে দিই। তো তার জন্যই আমি জলটা ফুটিয়ে নিচ্ছিলাম। তারপর রাতে ভেজানো চিয়া সিডের মধ্যে উষ্ণ গরম জল, একটু লেবুর রস আর মধু দিয়ে ভালো করে গুলে আমি ওটা সকালে খেয়ে নিই। এটাই আমার সকালের অ্যাকচুয়ালি ফার্স্ট রুটিন। তারপরে আমি একটু এক্সারসাইজ আর ঘরে হাঁটাচলা করে নিই। তারপর আমি নিজের বিছানাটা নিজেই গুছিয়ে নিই, কেন কি নইলে মা আমাকে ভীষণই বকা দেয় বিছানা যদি অগোছালো থাকে। তো ওটা আমি বিছানাটা টিপটপ করে গুছিয়ে নিলাম। তো সাবস্ক্রাইব করবি আমার চ্যানেলে? কখন? আজকে। কাকে কাকে দিয়ে করাবি? তোকে আমি এখন কি দিলাম? কি দিলাম তোকে এখন? পার্ক। পার্ক। ঠিক আছে, এক্ষুনি গিয়ে করবি কিন্তু। ঠিক আছে, টাটা। তারপর ওর সাথে বকবক করে আমি রাতে ভেজানো বাদাম, আখরোট আর খেজুর খেয়ে নিলাম। তারপর সকালে চা বিস্কিট খেয়ে নিলাম। চাটা আমার মাস্ট। আর আজকে সানডেতে চিকেন মাটন কিছুই হচ্ছে না, বাবা আজকে ইলিশ মাছ এনেছে, তো আজকে ইলিশ মাছেরই সব রেসিপি হবে। তো ঘরের নানা রকম কাজ সেরে আমি এখন স্নানে যাব। তো আমি শ্যাম্পুর জন্য এখন এই শ্যাম্পুটাই ইউজ করি, সাথে ওই মাস্কটাও আছে, এটাই ইউজ করি, যেহেতু আমার চুলের কেরাটিন আর কালারও করা আছে, তো একটু এক্সট্রা যত্ন নিতে হয়। এই শ্যাম্পু আর মাস্কটা খুবই ভালো। তো আমি স্নান করে চলে এসেছি, শ্যাম্পু করে নিয়েছি। এবার আপনারা হয়তো গাইস দেখেছেন যে আমার মুখে অনেক পিম্পল আর অ্যাকনে হয়েছে। তো এটা আমার সাডেনলি এই বছর থেকে হচ্ছে, আগে আমার স্কিনে কোনো প্রবলেম ছিল না। তো আমি ডক্টর দেখিয়েছি, তো ডক্টর আমাকে ক্রিম আর ফেস ওয়াশ দিয়েছে। তো এখন আমি সেই ক্রিমটাই অ্যাপ্লাই করছি, যেগুলোতে আমার এখন অ্যাক্টিভ পিম্পলগুলো আছে। ঠিক আছে, তো ডক্টর আমাকে বললো যে এটা অয়েলি স্কিনের জন্যই হচ্ছে। তো আর আমাকে একটু মিষ্টি খাবারও অ্যাভয়েড করতে বলেছে। তো আমি চেষ্টা করছি। তো আপনারা যদি চান আমি দেখাতে পারি যে আমাকে কি ক্রিম অ্যান্ড ফেস ওয়াশ ডক্টর প্রেসক্রাইব করেছে, যদি আপনাদের হেল্প হয় ওগুলো ইউজ করলে। কেন কি আমার আগের থেকে অনেক পরিমাণ অ্যাক্টিভ পিম্পল বেরোনো কমেছে। তো জানাবেন আমাকে, আমি তাহলে ইন ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো। আজকের মেনুতে আছে ইলিশ মাছ আর ডিম আর ইলিশ মাছের তেল ভাজা, আর সাথে আছে নারকেল সর্ষে ইলিশ ভাপা, যেটা খুবই টেস্টি। আর এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়াই আছে, আপনারা দেখতে পারেন। তো হ্যাঁ, সবাই মা বাবা আমি মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর তো আমি ঘুম দিয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলা উঠে দেখলাম যে মা সাবু পাঁপড় ভাজছে। তো সাবু পাঁপড় আমার খুব ফেভারিট। তারপরে সাবু পাঁপড়ের সাথে চা খেয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, তো এখন সন্ধেবেলা ভাবলাম কি করব, তো মাকে বললাম চলো মা আর আমি একটু পার্লারে যাব। কিছুই করব না, মা আইব্রো করবে আর আমি আপার লিপসটা করব। তো এখন আমরা পার্লার যাই। তো আমরা পার্লার পৌঁছে গেছি, এটা বাড়ির পাশেই পার্লার। আমি শুধু আপার লিপসটা করলাম আর ফোরহেডটা করলাম, আর ওদিকে মা আইব্রো করছে। তো হ্যাঁ, বেশি কিছু আর করে পুজোর আগে আগে গিয়ে একটু স্পা বা ক্লিন আপ করার ইচ্ছা আছে। তারপরে বাড়ি ফেরার পথে দেখছিলাম আমাদের এখানে গণেশ পুজোর ফাংশন হচ্ছে, তো মা আর আমি দাঁড়িয়ে একটু গান টানগুলো শুনে নিলাম। আর তারপরে তো দেখলাম যে ইনা সাহা, যে অ্যাক্ট্রেস, টলিউড অ্যাক্ট্রেস, সে এসে, তো খুবই ভালো লাগলো। সেলফিও তুলেছি তার সাথে, আমার কমিউনিটি পোস্টে আপনারা পাবেন। হ্যালো ফ্রেন্ডস, তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার ঘুমিয়ে পড়বো। কালকে মানডে, কালকে থেকে আবার অফিস। বাবা, সানডেটা যেন খুব তাড়াতাড়ি চলে যায়। তো এটাই বলবো, যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর নেক্সট ব্লগে হয়তো আমি পুজোয় কী কী কিনেছি সেগুলো দেখানোর চেষ্টা করব। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ভিডিও দেখবেন। ডু সাপোর্ট। থ্যাংক ইউ।